সমস্যা যে একটা রয়ে গেছে সেটা তো তুমি বুঝতেই পারছো। আর সমস্যা না থাকলে পরে রাধাই বা কেন হঠাৎ এরকম ব্যবহার করবে? একটা মেয়ে অনবরত বিপর্যয়ের সঙ্গে লড়াই করে চলেছে। আজ আজ হয়তো কোনো কারণে নিজেকে সামলাতে পারেনি, তাই হঠাৎ এভাবে ভেঙে পড়েছে। হ্যাঁ, হঠাৎই। অনেক রাত হয়ে গেছে ভাই, এবারে তুমি শুয়ে পড়ো। একটা কথা, তুমি কিন্তু মনে কোনো ক্ষোভ রেখো না। ক্ষোভ? ক্ষোভ না দাদু, মনি কষ্ট পেলে না আমার একদম ভালো লাগে না। আমাকে থেকে যেতে বলো না বাবা, বলে কোনো লাভ হবে না। তুমি তাহলে মনস্থির করেই ফেলেছো যে তুমি এখানে থাকবে না? হ্যাঁ, আমি অনেক অপমান সহ্য করেছি, আর না, আমি এক্ষুনি চলে যাব, সারা জীবনের মতো চলে যাব, আর ফিরবো না। তোমার তাহলে ধারণা যে কেউ তোমাকে ভালোবাসে না এখানে? আমি এখান থেকে চলে যাব, তোমরা শত চেষ্টা করলেও আমায় আটকাতে পারবে না। যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে বলে যেতে চাই, তোমরা যেটা আমার সাথে করেছো সেটা অন্যায়, কিন্তু কিন্তু কমলের সাথে যেটা করছো সেটা আরো বড় অন্যায়। শুধু তাই নয়, সে অন্যায়টা তোমরা মুখ বুজে সাপোর্ট করেছো, ইনফ্যাক্ট এখনো করছো। আমরা সবাই কমলকে ভালোবাসি ললিতা, তবু ওকে পরিবারের একজন করে নিতে তোমরা ভয় পাও। মনির জন্য তুমি না বলেছিলে আমাকে বাবা যে এই বাড়িতে ঈশানের যতটা অধিকার আমারও ততটাই অধিকার? তাহলে মনির সমান কমলের অধিকার নয় কেন? কেন কমল মুখ লুকিয়ে চোরের মতো নিজের ঘরে বসে থাকে? কেন ওর বার্থডে সেলিব্রেট করা হয় না? কেন কমলের নিজের মা ওকে ভালোবাসে না? কি করেছে কমল? দেখো ললিতা, তুমি আমি কি করেছি বাবা? কেন মনি আমাকে সবার সামনে থাপ্পড় মারলো?
কাকে কাকে ফোন করছো ললিতা? বাবাকে। আমি বাবাকে বলবো আমার এক্ষুনি নিয়ে যেতে। শোনো, তুমি আজ রাতে ফোন করো প্লিজ। এক মিনিট, একটা মিনিট সময় দাও আমাকে। আজকে রাত্রে ফোন করো প্লিজ, আজকে নয়। কিন্তু আমি এখানে আর থাকবো না বাবা, আর থাকবো না। বেশ তো, চলে যেও, থেকো না, কিন্তু আজ রাতে নয়, কাল সকালে যেও। কত রাত হয়ে গেছে এখন জানো? এত রাতে তোমার বাবাকে উদ্বিগ্ন করে তোলাটা কি ঠিক হবে? আমার কথাটা একবার ভালো করে ভেবে দেখো ললিতা। এত রাতে হঠাৎ তোমার ফোন পেয়ে তোমার বাবা খুব অস্থির হয়ে পড়বেন না? তারপরে ঘুম চোখে ড্রাইভ করে আসতে গিয়ে রাস্তায় যদি কোনো বিপদ হয়? তুমি তো আর জলে পড়ে নেই। এতদিনই যখন কষ্ট করে থাকলে, তখন একটা রাতে আর কি এমন ক্ষতি হবে? তুমি কাল সকালে যেও, কেমন? ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি কাল সকালেই যাব। আমি জানতাম তুমি আমার কথার মান রাখবে। তুমি লাহিড়ি বাড়ির বউ, এত রাতে বাড়ি ছেড়ে চলে গেলে সেটা ভালো দেখাবে না। আর লাহিড়ি বাড়ির মান সম্মানে আঘাত লাগলে হয়তো তোমারও সেটা ভালো লাগবে না। কিন্তু প্লিজ বাবা, কাল সকালে তুমি আমাকে আর আটকাবে না। না না, আর আমি তোমাকে আটকাবো না। কাল সকালে আমি নিজে গিয়ে তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। আর তোমার বাবার কাছে ক্ষমাও তো চাইতে হবে আমাকে। বাবা, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলে না। কেন আমাকে এতটা অপমানিত হতে হলো? কেন কমল এত অবহেলা সহ্য করে? তোমার এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই ললিতা। হয়তো তুমি যদি এখানেই থেকে যেতে, তাহলে একদিন নিজেই তোমার এই প্রশ্নের উত্তরটা পেয়ে যেতে। তুমি কিন্তু মনিকে সাপোর্ট করছো বাবা। তুমি কিন্তু ওর অন্যায়টাকে সমর্থন করছো। না না, আমি সমর্থন করছি না। রাধা আজ যেটা করেছে সেটা সত্যিই খুব অন্যায়।